হরে কৃষ্ণ। গতদিন আমরা দেখেছিলাম ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে যে হে প্রিয় অর্জুন, তুমি অনার্যের মতো এই ধরনের সংকটময় পরিস্থিতিতে, এই যুদ্ধস্থলে যেখানে আর কিছুক্ষণের মধ্যেই যুদ্ধ আরম্ভ হবে, এই অবস্থায় তোমার মনে এই রকম শোকানল কিভাবে প্রজ্বলিত হতে পারে? এবং তোমার এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গে নিয়ে যাবে না, বরং তোমার সমস্ত যশরাশি অর্থাৎ তোমার সমস্ত সুনাম নষ্ট করে দিবে। ভগবান এইভাবে অর্জুনকে বলেছিল। আজকের শ্লোকে ভগবান আরেকটু গম্ভীর হয়ে অর্জুনকে কি বলছে চলুন দেখি। ক্লৈবম মা সমাগম পার্থ নৈতাতৈব উপদ্যয়তে শূদ্রম হৃদয়া দৌর্বল্যম ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। অনুবাদ: ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, হে পার্থ, এই সম্মান হানিকর ক্লীবর্তের বশবর্তী হইও না। এই ধরনের আচরণ তোমার জন্য অনুচিত। ভগবান আরও বলছে, হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। খেয়াল করুন, ভগবান এখানে অর্জুনকে পার্থ বলে সম্বোধন করেছে। এর আগে সঞ্জয় কিন্তু অর্জুনকে পার্থ বলে সম্বোধন করেছিল। কেন? কারণ হচ্ছে অর্জুন হলো ভগবান শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের বোন পৃথা, অর্থাৎ হচ্ছে মাতা কুন্তির পুত্র। আর এভাবে সম্বোধন করে ভগবান তাকে তার সাথে অর্জুনের সম্পর্কের কথা মনে করিয়ে দিলেন যে অর্জুন একজন ক্ষত্রিয় এবং যুদ্ধ অস্বীকার করা মানেই হচ্ছে ক্ষত্রিয় হয়েও ক্ষত্রিয় ধর্ম পালন না করা। এটা খুবই অন্যায়। যদি কোনো এক সন্তান ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করে কিন্তু ব্রাহ্মণের কোনো আচার আচরণ যথাবিধি পালন না করে, তবে কিন্তু তাকে ব্রাহ্মণ বলা যায় না। এ ধরনের ব্রাহ্মণেরা তার পিতার অযোগ্য সন্তান। তো এই কারণেই অর্জুন যে ধরনের আচরণ করছে, যুদ্ধ অস্বীকার করে সে তার ক্ষত্রিয় ধর্ম পরিত্যাগ করতে চাইছে, এটা তার জন্য খুবই অসম্মানজনক এবং ভগবান শ্রীকৃষ্ণ এটি তাকে বোঝাতে চাইছে। আর ভগবান চাননি যে অর্জুন ক্ষত্রিয় অযোগ্য সন্তান বলে খ্যাত হোক, কুখ্যাত হোক। প্রথমত ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ বন্ধু হচ্ছে অর্জুন। উপরন্তু ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনের রথের সারথি হয়েছে। এই অবস্থায় যদি অর্জুন এই যুদ্ধ না করে তবে তা কিন্তু খুবই খারাপ হবে। এই কারণেই ভগবান এখানে বলছে যে এই ধরনের আচরণ তোমাকে শোভা পায় না অর্জুন। এবার ভগবান একে একে তার কথার মাধ্যমে অর্জুনের যুক্তি খণ্ডন করা আরম্ভ করল। অর্জুন প্রথমে বলেছিল তার আত্মীয় স্বজনেরা তার সামনে আছে, তাই সে যুদ্ধ করতে চায় না। ভগবান তার এই কথার মাধ্যমে তাকে বোঝালো যে আত্মীয়দের প্রতি স্নেহপরবশ হয়ে কর্তব্য কর্ম কখনোই পরিত্যাগ করা উচিত নয়। অর্জুনের এই ধরনের আচরণ মহানুভবতাকে প্রকাশ করছে না, বরং তার মনের দুর্বলতাকে প্রকাশ করছে। আর এই ধরনের মহানুভবতা কখনোই সমাজের যারা মহাজন আছে বা গুরুজন আছে, কখনোই তারা এটিকে অনুমোদন করেন না। এই ধরনের মহানুভবতা প্রদর্শন করে যে ব্যক্তিকে আপনি মহানুভবতা প্রদর্শন করছেন তার তো কোনো কল্যাণ হয়ই না, বরং সমাজেরও ক্ষতি হয়। তাই ভগবান এর নির্দেশ যে এই ধরনের অহেতুক অহিংসা বা মহানুভবতা অবশ্যই পরিত্যাগ করা উচিত। তো এই ছিল আজকের শ্লোকটি। তাহলে আজ বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।